অনেকদিন আগে ফেসবুকে একটা ছোট্ট ভিডিওর ক্লিপ দেখেছিলাম যে মসজিদের টাকা আদায় করার জন্য এক গরিব মানুষের বাড়িতে গেছে মসজিদ কমিটির লোকেরা। মসজিদ কমিটির লোকেরা যখন ওই বাড়িতে গেছে, তো বাড়িওয়ালাকে বলতেছেন যে ভাই, মসজিদের উন্নতি করতে হবে, তো আপনি কিছু টাকা দেন, কিছু হাড়ি দেন। তখন দিনমজুর কৃষক বলতেছেন, এমন সময় আপনি আমার কাছে টাকা চাইতে আসলে, আমার কাছে তো কোনো টাকা নাই, আমি কিছু দিতে পারতেছি না। পাশেই তার বাচ্চা ছিল, আর বাচ্চা বলছেন যে আব্বা, হুজুরকে একটু থামতে বলেন। এ বলে বাচ্চাটা বাড়ির ভিতর ঢুকে তার মাটির একটা ব্যাংকও ছিল, যেখানে সে 2 টাকা 1 টাকা পয়সা জমাতো। ওই ব্যাংকটা নিয়ে এসে হুজুরের হাতে দিয়ে বলছেন যে হুজুর নেন, এটা আমি আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম। তখন হুজুর বলতেছেন, আমার কাছে তো রসিদ আছে, তো তুমি এখানে কি পরিমাণ টাকা রেখেছো এর একটা হিসাব দাও, আমি স্লিপ একটা কাটা দিই তোমাকে, আদায় রসিদ থেকে একটা রসিদ তোমাকে দিই, যেখানে আনুমানিক 2000 টাকা আছে, আনুমানিক 1000 টাকা আছে, এরকম একটা রসিদ দিই। তখন ওই বাচ্চা বলছেন, আরে হুজুর, তার সাথে কিসের হিসাব, যিনি আমাদেরকে বেহিসাব দান করে। সুবহানাল্লাহ। আর আল্লাহর সাথে হিসাব করে আমি কিসের দান করবো? আল্লাহ তো আমাদের বেহিসাব দান করে। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে হিসাব করে দান করে আমি পারবো? পারবো না তো। বরং আল্লাহ আমাদের যেরকম বেহিসাব দান করে, বেহিসাব রহমত দেয়, অতএব তার রাস্তায় দান করতে লাগলে গোনাগাতা দান করলে হয় না, যা আছে সব নিয়ে চলে যায়। দেখছেন ছোট বাচ্চার কথা, এখান থেকে আপনার আমার জন্য অবশ্যই শিক্ষণীয় আছে। আল্লাহ নবী আসমাকে বললেন, আসমা, তুমি আল্লাহ রাস্তায় দান করতে থাকো, তবে শোনো, তুমি হিসাব করে দান করো না, তবে দান করতে হবে বেহিসাব। দান করতে হবে বেহিসাব, কোনো সময় হিসাব করে দান করবেন না। কেন? আল্লাহ নবী বলছেন, ফায়ুহসি আল্লাহু আলাইক, যে ব্যক্তি আল্লাহ রাস্তায় হিসাব করে দান করে, আল্লাহও তাকে দেওয়ার সময় হিসাব করে দেয়। তাহলে আল্লাহ রাস্তায় দান করলে হিসাব করে দিতে হবে না, যখন যেরকম সামর্থ্য আছে সেভাবে দিতে হবে, সেভাবে দিতে হবে।